মেধাবী কন্যা শিশুটির শিক্ষা জীবনটা যেন অকালে শেষ না হয়ে যায়, সেই কারণেই বাঁচতে চান মীনা রানী চৌধুরী। সিলেটের গোপালটিলা এলাকার বাসিন্দা সুজিত চক্রবর্তীর স্ত্রী তিনি। দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় মৃত্যুর প্রহর গুনছেন স্থানীয় এমসি কলেজ শিশু বিদ্যালয়ের নামকরা শিক্ষক মীনা রানী চৌধুরী। আমি নিজের জন্য না, আমার এই বাচ্চা দুটোর জন্য অন্তত আমি বাঁচতে চাই। আমি যদি না থাকলে আমার বাচ্চাটার কি হবে? বাচ্চাটাকে দেখার মতন কেউ আর নাই। 2022 সালের জুলাই মাসে ধরা পড়ে মীনা রানীর দুটি কিডনি বিকল হয়ে গেছে। এরপর তারা ছুটে যান ভারতে, কিন্তু ডাক্তার জানান তার কিডনি প্রতিস্থাপন করা লাগবে। আর আগে থেকেই চিকিৎসা ব্যয় মেটাতে ঋণের ভারে জর্জরিত হয়ে পড়েছেন মুদি দোকানি স্বামী। উপরন্তু এই বিপুল পরিমাণ চিকিৎসা ব্যয়ের কথা চিন্তা করে ঘোর অমানিশা নেমে এসেছে পরিবারটির মাঝে। মাই তো সব, আমাদের টেক কেয়ার তো করেন আমাদের মা। এখন আমাদের মাই যদি আমাদেরকে টেক কেয়ার না করতে পারেন বা আমাদের মাই যদি আমাদের পাশে না থাকেন, তাহলে মানে আমাদের পরিবারটা তো মানে ছন্ন ছাড়া হয়ে যাবে। 1 থেকে 5 পর্যন্ত আমি পুরো এক হয়ে আসছি। আমি আর এখন পড়াশোনায় আর কি বেশি মন দিতে পারি না। ছোট্ট 2 মেয়েকে নিয়ে এখন মানসিকভাবে বিপর্যস্ত মীনা রানী। না পারেন ঘরের কোনো কাজ করতে, না পারেন কন্যাদের পড়ালেখা করাতে। 2 মেয়ের আকুতি যেন তাদের মা তাদের কাছে সুস্থ হয়ে ফিরে আসেন। আমাদের ঘরের A to Z সব কাজই করতেন, কিন্তু বর্তমানে অসুস্থ হওয়ার পরে মানে ভারী কাজ তো দূরেই রাখলাম, রান্না বাড়াটাও মানে করতে পারেন না। আমি চাই আমার মা আবার সুস্থ হয়ে আমাদের পরিবার হাসি খুশি থাকুক। প্রতি মাসে ডায়ালাইসিসে মীনা রানীর জন্য খরচ হয় 30 থেকে 40 হাজার টাকা। অন্যদিকে কিডনি প্রতিস্থাপনে খরচ হবে 35 থেকে 40 লক্ষ টাকা। সকলের সহযোগিতা নিয়ে মীনা রানী যেন স্বাভাবিক জীবনে ফিরে আসে, এই প্রত্যাশা প্রতিবেশীদের। এটা কিন্তু অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা, যে কারণে এখন কিন্তু আর এটাকে এগিয়ে নেওয়া যাচ্ছে না। তো এখন তার আর্থিকভাবে খুবই অসহায় পড়ছে নাকি। আর 10 জনের মতোই স্বাভাবিক জীবনে ফিরতে চান মীনা রানী। তাই তো হাত বাড়িয়েছেন দেশের সহৃদয়বান সামর্থ্যবান ব্যক্তিদের কাছে। ওরা মা ছাড়া থাকতে পারে না, তো আমি যাচ্ছি আর কি সবার কাছে অনুরোধ আমার, যদি আমি সবার সাহায্য সহযোগিতা রাখতে যেভাবে পারে আমাকে সাহায্য করে আমি কিডনিটা ট্রান্সফার করতে পারি। কিডনি ট্রান্সফার করতে তো আমি আগেই বলছি অনেক 30 থেকে 40 লক্ষ, যা আমাদের পক্ষে এত টাকা যোগান দেওয়া সম্ভব না। সকলে হাত বাড়ালে সুস্থ হয়ে আবারও উঠে দাঁড়াবেন মীনা রানী। সেই সাথে পড়াশোনার সুযোগ পাবে মীনা রানীর কন্যা সন্তানেরা, এমনটাই আশা স্থানীয়দের। ওর কিডনি বিকল হয়ে যাওয়াতে আমি কি বলবো, বলার মতো না। আমার নিজেরই সাইকোলজিক্যাল মানে আমি ভেঙে পড়েছি। তারপরেও মানে সৃষ্টিকর্তার অশেষ কৃপায় মানে এখনো ধৈর্য হারাইনি। আপনারা সবাই আমাকে সহযোগিতা করে, দোয়া আশীর্বাদ করে